বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ডিসক্লেমার এখানে থাকবেই, সব সময় থাকে, যেহেতু এটা ঝুঁকিপূর্ণ। আর প্রতি সপ্তাহে আমি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আর আপনারা কমেন্টস করেন নিচে যে আপনাদের ভিডিও কেমন লাগতেছে। আর এখানে অ্যাকনোলেজমেন্ট আছে, আমি কোনো এক্সপার্ট বা গুরু না। তো আমি যা নিজে শিখছি, পরিশ্রম করে সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি, এবং যাদের কাছ থেকে শিখছি ইউটিউব, গুগল বা বিভিন্ন জায়গায়, তাদেরকে আমি ধন্যবাদ জানাইছি। এটাই অ্যাকনোলেজমেন্ট। আর পিটিজি উৎসব 2024 যেহেতু চলতেছে, এখানে এখন স্পেশাল পিটিজি কম্বো কোর্স পিটিজি 2 এবং 3 প্রথমবার একসাথে একটা কম্বো কোর্স করা হয়েছে, এবং স্পেশাল একটা প্রাইস করা হয়েছে, যেটা দুটা কোর্সের প্রাইস ছিল আপনার 40,000, সেটাকে এখন 15,000-এ নিয়ে আসা হয়েছে। তো এখানে আপনারা নভেম্বর ডিসেম্বর এটা চলবে। এই প্রথম স্মার্ট মানি পিটিজি 2 এবং 3 এক কোর্সে, অর্থাৎ স্পেশাল কম্বো ফি যেটা 15,000। যদি আপনি 1-to-1 আসেন অথবা আপনার পছন্দের কাউকে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে 15,000। আর যদি আপনি গ্রুপে জয়েন করেন, অর্থাৎ আপনারা হয়তো নিজেরা গ্রুপ করলেন, সেখানে আমি আবার অন্য স্টুডেন্ট গ্রুপে অ্যাড করলাম, বা আমার গ্রুপে আপনি অ্যাড হলেন, সেক্ষেত্রে 10,000। অর্থাৎ আপনার চয়েস সেখানে থাকতেছে না। আর 12টা লাইভ জুম ক্লাস থাকবে, লাইফ টাইম সাপোর্ট তো থাকবেই। মোবাইল, হোয়াটসঅ্যাপ, বিকাশ, এগুলা নাম্বার এখানে দেওয়া আছে, সেটা আপনারা জয়েন করবেন। আর সেটাই এখন চলতেছে। আজকের বিষয়ে আমরা ডলার ইন্ডেক্স, গোল্ড, কারেন্সি, এগুলো একটু অ্যানালাইসিস করব। পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন, টাইম টু বাই ওর সেল, এখন কি বাই করার সময় না সেল করার সময় নাকি হোল্ড করার সময়, সেগুলো আমরা একটু আলোচনা করব। আর আজকের যে গিফট সেটা হলো যে আমরা যে স্লাইডটা দেখতেছি, এটা আমার পেইড কোর্সের স্লাইড, এবং পেইড কোর্সের স্লাইডগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং এএমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। এবং এখানে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের যে বিষয়টা, সেটাও আমরা আলোচনা করব। তো আপনারা আমার সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন। কমেন্টস না করলে আমি বুঝতে পারি না আপনাদের ভিডিও ভালো লাগতেছে কি না, অথবা আপনারা আর কি জানতে চান, বুঝতে চান, দেখতে চান, এই বিষয়গুলো কিন্তু আমি বুঝতে পারি না। তো সেই জন্য আপনারা বেশি বেশি কমেন্টস করেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আমি আসলে এগুলো বলি না সবসময়, কারণ আমি একজন ইউটিউবারের মতো আচরণ করি না। আমি চাই যে আপনারা যারা শিখবেন তারা শিখতে পারেন, ভিডিওটা বুঝতে পারেন এবং ভালো লাগে, সেটার উপর আমি ফোকাস করি। এবং এই যে আপনারা স্লাইডটা দেখতেছেন, এটা লাইভ ক্লাস আমাদের 3 চলতেছে। কোর্স আমাদের শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনি যেদিন জয়েন করবেন সেদিন থেকেই কোর্স আপনার শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো অনেকে প্রশ্ন করে কোর্স কবে শুরু হবে, কি হবে। তো কোর্স আপনি যেদিন জয়েন করবেন সেদিনই শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো 27শে নভেম্বর আমাদের তৃতীয় ক্লাস ছিল। দ্বিতীয় ক্লাস শনিবারে 23শে নভেম্বর হয়েছে। লাইভ ক্লাস 2 বুধবারে 6 ডিসেম্বর 2023, এটা আগের। ঠিক আছে? তো এইটা আমার যেহেতু পেইড কোর্সের স্লাইড, সেহেতু কিন্তু এগুলো আমি রাখি, রেকর্ড থাকে। এই দেখেন 2021 সাল, 2015-16 থেকে আমি কিন্তু কোর্স করাই, 2020 সাল। হ্যাঁ, তো এই ভিডিওগুলোও কিন্তু আমার আছে, এবং আস্তে আস্তে আপনারা সবই দেখতে পাবেন। তো স্মার্ট মানি কোর্সের পিটিজি 2-র যে স্লাইডগুলো, সেই স্লাইডগুলো আমি বারবারই শেয়ার করি, যে আপনারা যাতে দেখতে পারেন যে কি কি থাকবে। এর থেকে আরও বেশি থাকে, কমবে না। এবং কেন এত কিছু থাকে সেটারও ব্যাখ্যা কিন্তু আমি অনেকবার অনেক ভিডিও দিয়েছি। এবং আজকের যে কোর্স পিটিজি গিফট আমি বলছি, সেটা হলো এএমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আপনি যদি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন না বুঝেন, হ্যাঁ, তো আপনি কিন্তু দেখবেন যে মার্কেট হয়তো এশিয়ান সেশনে অ্যাকুমুলেট করে, তারপরে লন্ডন সেশনের দিকে গেল, যাওয়ার পরে আবার উপরে গেল, আবার আপনার যখন নিউ ইয়র্ক সেশন হয় তখন আবার আবার একটা অ্যাকুমুলেশন হয় বা রেঞ্জিং হয়, দেন আবার নিচে আসে। এই যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, আবার অ্যাকুমুলেশন, আবার ম্যানিপুলেশন, আবার ডিস্ট্রিবিউশন,
এরকম হতে পারে যদি যখন বুলিশ থাকে, এবং বিয়ারিশ থাকলেও কিন্তু সেরকমই হয়, উপর থেকে অ্যাকুমুলেশন হয়, তারপর আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশনটা কি, এশিয়ান সেশনে আপনি মার্কেটটা কি আচরণ করতেছে, লন্ডন সেশনে আচরণ কি করতেছে, নিউ ইয়র্ক সেশনে আচরণ কি করতেছে। তো এগুলা কিন্তু একটা ক্লাসে বা 5-10 মিনিটে বোঝানো সম্ভব না। তো আমি আপনাদের সাথে স্লাইডগুলো শেয়ার করতে পারি যে এশিয়ান স্লাইডে কি হতে পারে, লন্ডনে কি হতে পারে, নিউ ইয়র্কে কী হয়, কি দেখে আমরা বুঝবো যেটা অ্যাকুমুলেশন, কি দেখে বুঝবো আমরা ম্যানিপুলেশন, সেগুলো কিন্তু না বুঝলে আপনারা বুঝতে পারবেন না, যেগুলো আমার কোর্সে কিন্তু আমি করাই। যেটা আপনারা এই আজকে যে স্লাইডটা দেখতেছেন এটা একদম হুবহু স্লাইড আমার পেইড কোর্সের স্লাইডে আমি শেয়ার করি, সেই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ক্লাসটা কিন্তু প্রায় 3-4 ঘন্টার ক্লাস হয়, তো সেইটা তো আর আপনার সাথে 5-10 মিনিটে বা একটা স্লাইডের মাধ্যমে আপনি সব বুঝে যাবেন তা না। তো রিচার্ড ওয়াইকফ 1873 থেকে 1974, 1873 তার জন্ম, এবং রিচার্ড ওয়াইকফের মাধ্যমেই কিন্তু আমি মনে করি যে স্মার্ট মানি বলেন, সাপ্লাই ডিমান্ড বলেন, যত কিছু আছে, প্রাইস অ্যাকশন বলেন, সব কিছু তার যে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের যে ইভেন্টস আছে, স্কেমাটিক আছে, তার যে রুলস আছে, তার যে ল আছে, তার ভিতরে সে আলোচনা করছে, সেগুলোরে ভেঙে 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 অথবা স্পিড অফ করে, আপনারা যেরকম মার্বেল সিরিজ দেখেন অথবা আপনারা ডিসি যে ইয়েগুলো দেখেন, হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা দেখেন বা যেগুলো দেখেন তার পরবর্তীতে তাদের চরিত্র নিয়ে কিন্তু আবার অনেক কিছু করা হয়, তাই না? তো আপনার এদিকে এই কথা বলার উদ্দেশ্য হলো যে এই যে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ যে কথাগুলো বলে গেছে আজকের থেকে প্রায় 200 বছর আগে, 150 বছর আগে, সেইগুলাই এখন পর্যন্ত রিলেভেন্ট, প্রাসঙ্গিক আজকের যুগেও। তো সেই কথাগুলোই কিন্তু আমি বারবার বলতেছি, এসএমসি অ্যান্ড আইসিটি ইজ জাস্ট এ মডার্ন স্পিন, একটা আধুনিক একটা স্পিন অফ আমরা বলি না, যে একটা ক্যারেক্টারকে নিয়ে কাজ করে, একটা প্রি কুয়েল হয়, আবার একটা সিকুয়েল হয়, এইরকম ছবি দিয়ে আমি উদাহরণটা দিলাম। তো এটা ওয়াইকফ সাহেব যে কথাগুলো বলে গেছে, সেই জন্য আমি আমার কোর্সের ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশে আমার জানা মতে আমি ওয়াইকফ নিয়ে কথা বলি এবং ওয়াইকফ নিয়ে কোর্স অফার করছি, এবং ওয়াইকফ জানাটা কতটা জরুরি সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, এবং এই জন্য কিন্তু আমার ভিডিও যে সবাই বুঝবে, দেখবে, পছন্দ করবে সেটাও আমি মনে করি না। কিন্তু আপনি যদি জানতে চান যে মার্কেট কত উঠবে, আমি যখন ফেসবুকে দেখি তখন সবাই বলতে থাকে যে মার্কেট কখন মুভ করবে, অথবা যখন অনেক উপরে উঠে তখন বলে কত উপরে উঠবে, আবার যখন রেঞ্জিং করে তখন বলে যে কখন পড়বে, আবার যখন পড়তে থাকে তখন বলে যে কত পড়বে। এখন এই কখন উঠবে, কখন পড়বে, কখন উঠবে, এই যে বিষয়গুলো আপনি যদি জানতে চান, বুঝতে চান, একটা মার্কেটে 200-300 মুভ হয়ে যায়, গোল্ডের 1000 মুভ হয়ে যায়, কেন হইলো, এর পিছনে কারণগুলো কি, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ জানতে হবে। তাইলে আমরা কি স্মার্ট মানি জানবো না? অবশ্যই জানবো। আমরা কি মালয়েশিয়ান এসএনআর জানবো না? অবশ্যই জানবো। কিন্তু আপনি জানার সাথে এই যে কিভাবে এটাকে অ্যালাইন করবেন, কিভাবে এটাকে ফাইন টিউন করবেন, কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করবেন, সেটাও আপনাকে জানতে হবে। অর্থাৎ এসএমসি কীভাবে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের সাথে ফিট হবে, অথবা আইসিটি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের সাথে ফিট হবে, মালয়েশিয়ান এসএনআর ফিট হবে, ফিবোনাকি ফিট হবে, বিবিএমএ ফিট হবে, অথবা ফিবো সিক্রেট ফিট হবে। এই বিষয়গুলো আমি আমার কোর্সে আমার স্টুডেন্টদেরকে শেখাই, এবং এটা একটা মডেলের মতো, এই মডেলের ভিতরে কিভাবে আপনি সব কিছু ফিট করবেন, হ্যাঁ, ফ্র্যাকটাল কিভাবে ফিট হচ্ছে, কিভাবে আপনার আইসিটির যে মডেলগুলো আছে সেগুলা ফিট হচ্ছে, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন, এএমডি কীভাবে ফিট হচ্ছে, কিভাবে আপনার অর্ডার ব্লক আসতেছে, কিভাবে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স আসতেছে, কিভাবে প্রাইস অ্যাকশন আসতেছে, এসএনআর আসতেছে, ট্রেন্ড লাইন আসতেছে, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে শেখাই। তো আমি এগুলো পড়বো না, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন পজ করে। হুইজ দ্য কম্পোজিট ম্যান, এটা কিন্তু ওয়াইকফ সাহেব 200-250 বছর আগে বলছে, যেটাকে আমরা এখন স্মার্ট মানি বলি, বড় বড় ব্যাংক বলি, বিএফআই বলি, ইনস্টিটিউট বলি, যারা ম্যানিপুলেট করে, যারা ট্র্যাপ করে, এই কথাগুলো কিন্তু সেই 1800 শতকের দিকে বা 1850 শতকের দিকে, 60 শতকের দিকে তিনি বলছে। এবং ওয়াইকফের যে এতগুলা ফেজ আছে, হ্যাঁ, প্রিলিমিনারি সাপোর্ট আছে, সেলিং ক্লাইম্যাক্স আছে, অটোমেটিক র্যালি আছে, সেকেন্ডারি টেস্ট আছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কত পড়বে,
কোথার থেকে মার্কেট উঠবে, কেন উঠবে, কি সিমটম, এইখানে আবার কিভাবে স্মার্ট মানি আমরা ফিট করতে পারি, কিভাবে অর্ডার ব্লক ফিট করতে পারি, কিভাবে ইন্ডুসমেন্ট ফিট করতে পারি, কিভাবে ফিবোনাক্কি ফিট করতে পারি, এগুলো আমার কোর্সে আমি শেখাই। কিভাবে প্রিমিয়াম হচ্ছে, কিভাবে ডিসকাউন্ট হচ্ছে, হ্যাঁ কিভাবে ডিসকাউন্ট হচ্ছে, কিভাবে প্রিমিয়াম হচ্ছে, এগুলো কিন্তু আমি শেখাই পিডিআরে। তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন, এই স্কেমাটিকগুলো যদি না জানেন, না বুঝেন, তাহলে মার্কেটের মুভমেন্ট আপনি বুঝতে পারবেন না। তো বারবারই আমি এই কথা বলতেছি, লাইভে গেছি, আমি লাইভে আপনাদেরকে শেয়ার করি, এখানে স্লাইডগুলো আছে, খুব দ্রুত আমি শেয়ার করব, কারণ অনেক বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা। এখানে পজ করে আপনারা পড়তে পারবেন, এগুলো সব ইউটিউবে আছে, আপনার গুগলে আছে, সব জায়গায় আছে, কিন্তু আমি আমার মতো করে যেটা ভালো লাগছে, মনে হয়েছে বেস্ট আমার কাছে, সেটাই আমি শেয়ার করতেছি। এবং এখানে আপনারা দেখবেন কীভাবে মার্কআপ হচ্ছে, কীভাবে কী হচ্ছে, তারপরে আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, সেখানে ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে, স্কেমাটিক কীভাবে হচ্ছে। আপনারা যদি লাইভে আমার যান, ইউটিউবের চ্যানেলে লাইভ আমি করতেছি ইদানিং, হয়তো সামনে এই সপ্তাহেও করব। তো আপনারা লাইভগুলো দেখার চেষ্টা করবেন লন্ডন বা নিউ ইয়র্ক সেশনে, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখবেন তারা আপনাদের কাছে নোটিশ চলে যাবে। আর মার্কডাউন কী হবে, এইভাবে কিন্তু চার্টের উদাহরণ আছে, এবং লাইভ চার্টে আমি সেগুলো দেখানোর চেষ্টা করি যে কীভাবে অ্যাকুমুলেশন হচ্ছে, কীভাবে ম্যানিপুলেশন হচ্ছে, কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোথায় অর্ডার ব্লক হচ্ছে, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, এই জিনিসগুলো। হ্যাঁ এখানে কিন্তু আপনার আসলে এখানে শত শত স্লাইড আছে। আর যারা এগুলো শিখতে চান আমার সাথে, তারা এই কোর্সে জয়েন করেন। এই কোর্সের সম্বন্ধে বারবারই বলা হয়েছে, এখানে আর আমি রিপিট করব না। কল করেন, এখানে অ্যাকুমুলেশন ফেজগুলি আলোচনা করা হয়েছে, লাইভ চার্ট আলোচনা করা হয়, ক্লাসে প্রশ্ন করলে উত্তর দেওয়া হয়। এগুলা শত শত হাজার হাজার স্লাইড, এগুলার থেকে আমি বেস্টগুলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব কিছু কিন্তু আমার স্টুডেন্টদের সাথেও শেয়ার করতে পারি না, কারণ একটা ক্লাসে আমি তো 100টা স্লাইড শেয়ার করি না। আমি তাদেরকে 10টা স্লাইড বুঝাই, হয়তো 90টা বাকিগুলো আপনাদেরকে শেয়ার করে দিই, দেখায় দিই, পজ করে দিই, তাদেরকে প্র্যাকটিস করাই, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। এ দেখেন 1873 সালে তার জন্ম, 1934 সালে তার মৃত্যু, কিন্তু সে সব কিছু বলে গেছে, যেগুলাই ভাঙায় ভাঙায় কিন্তু আজকে এই ম্যানিপুলেশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, অ্যাকুমুলেশন থেকে কিভাবে স্মার্ট মানি মুভ করে, কিভাবে পিডিআরএ হয়, কিভাবে প্রিমিয়াম হয়, ডিসকাউন্ট হয়, অর্ডার ব্লক হয়, ফেয়ার ভ্যালু হয়, সব কিছু কিন্তু এখানে আছে, যেগুলা আপনাকে মিলতে হবে, মিলাইতে হবে, সেট করতে হবে, অ্যালাইন করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, কনফ্লুয়েন্স তৈরি করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে স্লাইডগুলো দেখলাম, এখন আমরা চলে যাব সরাসরি ইয়েতে, কি বলে, এই সপ্তাহের পিটিজি অ্যানালাইসিসে। 13 মিনিট হয়ে গেছে। আর আপনারা জানেন যে আমি অলরেডি কিন্তু আপনাদের সাথে আর আপনারা যারা এই কী বলে লাইভ ট্রেড করতে চান, তারা আমার সাথে সরাসরি লাইভ ট্রেডে জয়েন করতে পারবেন, সেই সুযোগ থাকতেছে। আর যারা মানে শুধু ট্রেড করবেন তারা, আর এখানে ফরেক্স ফ্যাক্টরিতে তো সব লিঙ্ক দেওয়াই থাকে, আপনারা গেলে সেখানে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে যদি যাই, চ্যানেলে গেলে এখানে ভিডিওগুলো আছে, আপনারা সেগুলো দেখেন। এই যে ভিডিওগুলো প্রায় 330টা ভিডিও আছে, এগুলো দেখেন, বুঝেন, তারপরে যদি মনে হয় যে আপনার পিটিওজি শেখা দরকার, আপনারা শিখেন, আমার সাথে যোগাযোগ করেন। আর আমি কিন্তু লাইভ করতেছি এখন, আপনারা বেশি বেশি লাইভে জয়েন করেন, প্রশ্ন করেন। আর আপনারা যারা লাইভে আমার সাথে জুমে সরাসরি জয়েন করতে চান, তারা নিচে কমেন্টস করেন, তাহলে আমি আপনাদেরকে জুমে নিয়ে আসব, ঠিক আছে? এখানে 1 ঘন্টা 51 মিনিট, এখানে প্রায় 1 ঘন্টা এই যে আমি কিন্তু লাইভ করছি, এবং এইখানেও কিন্তু 70-80টা করে স্লাইড আমি শেয়ার করছি, ঠিক আছে? তো এগুলো আমি এখন ক্লোজ করে দিব, আমি চলে যাব এখন চার্টে। আচ্ছা কোথায়, তো আচ্ছা কট অ্যানালাইসিসটা যদি আমরা একটু দেখে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে। কটের জন্য কিন্তু ট্রেডিং স্টার অথবা যেই সব চ্যানেলগুলো আছে বা যেই সব লিঙ্কগুলো আছে, এগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ফরেক্স ফ্যাক্টরিতে আমার যেই পিটিজি যেই ইয়েটা আছে, বেসড ভলিউম স্প্রেড অ্যানালাইসিস হারমোনিক প্যাটার্ন, সেখানে আপনারা পেয়ে যাবেন। অনেক লিঙ্ক আছে এখানে, হ্যাঁ।
তো কটের লিঙ্কগুলো আছে। আর কট যদি আমরা দেখি এখানে 11-19, আসলে ওই আমেরিকাতে এখন বন্ধ চলতেছে, অনেক অনেক ছুটি টুটি, এই জন্য কিন্তু ওই কটও গত সপ্তাহে সেভাবে আসে নাই। তারপরে আসবে, এই সপ্তাহে হয়তো আসবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু মাইনাস, অর্থাৎ এই ইউএস ডলার উইক হবে কি হবে না সেটা কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আবার যদি আমরা গোল্ডে যাই সেটাও দেখেন রেড, অর্থাৎ এখন কিন্তু একটা দিকে চিন্তা করলে দেখা যাবে যে গোল্ড বলেন বা ডলার বলেন সেই দিকে কোনো তোয়াক্কা করতেছে না। এখন যেটা তোয়াক্কা করতেছে সেটা হইলো কি আপনার এখানে অপশনসে যদি যাই সেখানেও দেখবেন এই যে মাইনাস। তো এখানে এখন যেগুলো মানে প্লাস মাইনাসের দিকে বেশি তোয়াক্কা করতেছে না, এখন বেশি চিন্তা ভাবনা করতেছে হলো যে ফান্ডামেন্টাল দিকে থেকে, যে ট্রাম্প কি বলে অথবা সামনে ট্রাম্প আসলে পরে কি হবে, এই বিষয়গুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। আর এখন যদি আমরা এখানে ডিক্সি অথবা ডলার ইন্ডেক্স নিয়ে যেটা আমরা বলতেছি, সেইখানে যদি আমরা তাকাই দেখেন এখানে কিন্তু একটা রেঞ্জিংয়ের মতো চলতেছে, তাই না? কিন্তু রেঞ্জিংয়ের মতো চললো, এটা কিন্তু একটা বুলিশ দুইটা ক্যান্ডেল। তো ক্যান্ডেল কিন্তু উপর থেকে নিচে আসছে, এখন এটা কি আরও উপরে যাবে কি না সেটা মার্কেট ঠিক করবে। তবে আমরা এখানে যদি দেখি তো এই মাসের যে উপরে যে ইয়েটা ছিল হাই, সেটা 108 পর্যন্ত কিন্তু গিয়েছিল। আবার যদি আমরা একটু এসএনআর সাপোর্ট দেখি, দেখেন এই লেভেলটা 103। তো এখন মার্কেট কি করতে পারে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আবার যদি আমরা এদিকে খেয়াল করি তাহলে এটা কিন্তু বুলিশ, তাই না? এটা কিন্তু উইকলি। তাহলে এখন উইকলি হইলে আবার আমরা বাম দিকে তাকাবো সবসময়। বাম দিকে হলে অলওয়েজ, আমি একটা কথা বলি যে লুক লেফট লিভ ক্লুজ। বাম দিকে তাকান, সেদিকে আপনারা ক্লুগুলো পাবেন। দেখেন এখানে গেছে পড়ে গেছে, এখানে গেছে পড়ে গেছে, কিন্তু এই লেভেলটাকে কিন্তু উপরে গেছে, এই প্রথমবারের মতো উপরে গেছে অনেক দিন পরে। তাহলে এখন এখানে টেস্ট করে উপরে যাইতে পারতো, আবার এমনও হইতে পারে যে এটা আবার উপরে টেস্ট করে নিচে যাইতে পারে, আবার এমনও হইতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই নাহলে আপনাদের আবার বুঝতে অসুবিধা হবে। তো এখানে যদি এখান থেকে এখানে কিন্তু নিচে চলে আসছে, এখন এটা কি টেস্ট করে আরও নিচে যাবে নাকি উপরে যাবে, এটা হয়তো এই সপ্তাহে বা আগামী সপ্তাহে অথবা ট্রাম্প আসা পর্যন্ত অপেক্ষা করবে কিনা মার্কেট ঠিক করবে। তো আমাকে যদি বলেন যে এটা কোন পর্যন্ত আসতে পারে, আমার মনে হয় এই পর্যন্ত একটা হোল্ড হইতে পারে। দেখেন বাম দিকে তাকান, বাম দিকে তাকান, বাম দিকে তাকান। তবে বাম দিকে যদি আমরা এইখানে ধরি, এই রেজিস্ট এইটাকে ধরি, এইটার পরে কিন্তু ব্রেক করছে এবং এইখানে কিন্তু প্রাইস হোল্ড করতেছে। এখন নিচে যাবে কি যাবে না, অথবা এখান থেকেই উপরে উঠে যাবে, সেটা মার্কেট হয়তো এই সপ্তাহে ঠিক করবে। আর এইটা যদি উপরে যায় তাহলে অন্যান্য বিষয়গুলো হয়তো নিচে যাবে, অর্থাৎ আপনার গোল্ড বলেন, ইউরো ইউএসডি বলেন, জিপিপি ইউএসডি বলেন। আর যাবে কি যাবে না সেটা আমরা একটু পরেও খেয়াল করব, ঠিক আছে? আচ্ছা, এখন ডেতে যদি যাই তো ডেতে গেলেও দেখেন সে একই অবস্থা, যেটাকে আপনার উইকে আমরা পাইছি, সেটাকে যদি সে উপরের দিকে টেস্ট করে এবং উপরের দিকে যাইতে পারে এবং নিচের দিকে গেলে এই পর্যন্ত আসতে পারে। আমি কিন্তু লেভেলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন কি হবে, মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। আর আমি সবসময় বলি যে সোমবার এবং শুক্রবারকে অ্যাভয়েড করেন, মার্কেটটাকে সেট হইতে দেন। হ্যাঁ, সোমবার আগে বুঝেন যে মার্কেটটা কোন দিকে যাবে, নাহলে কিন্তু ট্র্যাপ হয়, ম্যানিপুলেশন হয়। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু ট্র্যাপ দেখছেন, এই যে দেখেন এখানে কিন্তু ট্র্যাপ। তাই ট্র্যাপ জিনিসগুলো বুঝতে হবে, অ্যাকুমুলেশন কোথায়, ম্যানিপুলেশন কোথায়, ডিস্ট্রিবিউশন কোথায়। আবার যদি আমরা 4 আওয়ারে যাই, হ্যাঁ 4 আওয়ারেও সে একই জিনিস কিন্তু হচ্ছে। তো যদি টেস্ট করে, এই যে দেখেন এখান থেকে কিন্তু বাউন্স করে উপরে গেছে, অলওয়েজ লুক লেফট। দেখেন 4 আওয়ারে খেয়াল করেন, এই দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে উঠে গেছে। তাইলে এইখানে আসছিল, এখান থেকে কিন্তু সে উপরে গেছে,
যাওয়ার পরে আবার এখানে আসছে, এখন আবার কিন্তু উপরে যাইতে পারে, কারণ দেখেন এই যে বাম দিকে তাকান, ঠিক আছে। তো এইটা কিন্তু আমি লেভেল দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, দেখায় দিচ্ছি, এবং আমরা প্রস্তুত থাকতেছি যে আমরা কি হবে, গোল্ড আমরা কিভাবে দেখতেছি, পিটিজি ডলার কিভাবে দেখতেছি, এবং এইভাবে যদি আপনারা অ্যানালাইসিস করতে চান, এবং এখানে কোথায় স্ট্রাকচার ব্রেক হয়েছে, বস কোথায় চস হয়েছে, কোথায় আপনার লিকুইডিটি গ্র্যাপ হয়েছে, কোথায় ইন্টারনাল লিকুইডিটি আছে, এক্সটার্নাল লিকুইডিটি আছে, কোথায় মুভ করছে, আরও কোথায় মুভ করতে পারে, কেন করতে পারে, এই লজিকগুলো যদি জানতে চান, শিখতে চান, তাহলে আপনাকে এই পিটিজি কম্বো কোর্সে জয়েন করতে হবে। যেমন আমি কিন্তু দেখলেই বুঝতেছি, কারণ আমি 2012 থেকে ফরেক্স ফ্যাক্টরিতে আসি, বা আরও শেয়ার বাজার এবং ইয়ে মিলে প্রায় 25-30 বছর অভিজ্ঞতা। তো দিনে যদি আধা ঘন্টা 1 ঘন্টাও আমি সময় দিই, তাহলে কত হাজার, কত মিনিট, ঘন্টা সময় দিছি, কত হাজার চার্ট সময় দিছি, সেটা আপনারা নিজেরাই বিবেচনা করতে পারেন। তো ঠিক আছে, এখন আমরা গোল্ডে দেখলাম, এখন ইয়েতে চলে যাই, কি বলে, গোল্ডে চলে যাই। তো গোল্ডে যদি আমরা মান্থ চার্টে যাই, দেখেন মানে সবচেয়ে মজার ব্যাপার হইল যে প্রতিটা ক্যান্ডেল গ্রিন, এই মাসের ক্যান্ডেলটা কিন্তু রেড, এবং আমরা জানি যে আজকে 1 তারিখ অলরেডি হয়ে গেছে ডিসেম্বর, তার মানে মার্কেট যখন ওপেন হবে আমরা কিন্তু মান্থ ক্যান্ডেল ফিনিশ হয়ে যাবে এবং ডিসেম্বর শুরু হয়ে যাবে, এবং এটা রেডই হবে। এটা এমন কোনো কিছু না ঘটা বদলে পৃথিবী উল্টায় না যায় না কি হয়, এটা গ্রিন হওয়ার সম্ভাবনা খুবই কম, দেখছেন। তার মানে এতগুলা পরে এখন গ্রিন হয়েছে, রেড হয়েছে। তো এই রেডটা কি ধরে রাখবে কি রাখবে না, সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। আমরা এই শুধুমাত্র উপরে যদি যাই, এটা এই পর্যন্ত গেছিল, অথবা মান্থ হাই যদি আমরা খেয়াল করি, সেইটা 2764। তো এর নিচে পর্যন্ত কিন্তু সে একটা বুলিশ বেয়ারিশ সাইন দেখাইছে আমাদেরকে, এবং এটা 2536 পর্যন্ত কিন্তু আছে। তো এখন আমার মতে এটা কি আরও নিচে আসবে না আসবে সেটা মার্কেট ঠিক করবে, কিন্তু অবশ্যই আমরা এখানে একটা এসএনআর যদি দেখি, তাহলে এই লেভেলটা খুবই সিগনিফিক্যান্ট, 2630, 2764। হ্যাঁ, তো এইটা কিন্তু আমি দিয়ে রাখলাম আপনাদেরকে, এবং এইখানে দেখেন, এখানে কিন্তু একটা ভালো রিজেকশন হয়েছে, দেখছেন। তো এখন উপরে যায় আরও নিচে যাইতে পারে, কোন পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত যাইতে পারে, এই পর্যন্ত যাইতে পারে, আবার আরও উপরেও যাইতে পারে। এখন কি হবে, মার্কেট ঠিক করবে, আমরা কিন্তু ঠিক করব না, আমরা শুধু অ্যানালাইসিস করে রাখতে পারি। তো আমরা যদি অ্যানালাইসিস করি, তো এখানে আমরা একটা জোন দিতে পারি, এখানে আমরা একটা জোন দিতে পারি, তারপরে লেভেলগুলো এখানে আছে, আপনারা দেখে নেন। আর আমি মনে করি যে এটার আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে। আমি গত অ্যানালাইসিসে বলছিলাম যে এটা একটা আপওয়ার্ড আপওয়ার্ড মুভমেন্ট আছে, এখন কিন্তু এটা ব্রেক করছে। এখন ব্রেক করে উপরে যায়, আবার টেস্ট করতে পারে, আবার ইভেন এখানেও যদি 4 আওয়ারে যাই, এবার একটা চ্যানেল ড্র করি, তো দেখেন এখানে কিন্তু একটা ফ্ল্যাগিং একটা কারেকশন হয়েছে, দেখছেন। এরকম হইতে পারে, আবার এরকমও হইতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এরকম হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এটা একটা পুল, এটা একটা ফ্ল্যাগ, এটা ফ্ল্যাগিং কারেকশান বলে, এবং কারেকশান যখন হয় তখন আরও এই যে এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। ঠিক আছে, আপনারা মাথায় রাখেন, আমি ড্র করে দিচ্ছি, বলে দিচ্ছি, দেখায় দিচ্ছি, তাহলে আমার কি হতে পারে, উপরে টেস্ট করে আবার নিচে যেতে পারে, ইভেন এটা ব্রেক করে টেস্ট করে নিচে যেতে পারে। ঠিক আছে, আমি আবার একদম একটু ক্লিয়ার করে আপনাদেরকে দিই, উপরে যায় টেস্ট করে নিচে যেতে পারে, অথবা ব্রেক করে টেস্ট করে নিচে যেতে পারে। ঠিক আছে, আবার এটা ব্রেক করলে আরও উপরে যেতে পারে। তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দিয়ে দিলাম, লেভেল দিয়ে দিলাম, মান থেকে অ্যানালাইসিস করলাম, 4 আওয়ার পর্যন্ত আসলাম, এটাকে বলে টপ ডাউন অ্যানালাইসিস। এবং এটা আপনি শুধুমাত্র গোল্ড বা না, আপনি যে কোনো পেয়ারে চান, অথবা আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দের পেয়ার থাকে, সেক্ষেত্রেও আপনারা আমাকে জানাইলে আমি কিন্তু আপনাদেরকে সেইভাবে জিনিসটা করে দিতে পারবো। আর আমরা ইউরোএসডি দেখছি, জিবিবি দেখবো, ইউরোএসডি জিবিবি দেখতেছি, এই যে রেঞ্জিং। তারপরে উইকে যদি যাই, তাইলে অবশ্যই এখানে একটা বুলিশ ক্যান্ডেল শো করতেছে, কিন্তু সেই আবার রেঞ্জিং হচ্ছে।
এখন এই যে লেভেলটা আপনারা দেখেন, এই লেভেলটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, দেখছেন? এখন এই লেভেলটা ব্রেক করে যদি উপরে যায়, সে বুলিশ একটা শো করতেছে। আবার যদি সে নিচে যায়, কোন পর্যন্ত যাইতে পারে সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। তো এখন এদিকে যদি আপনারা আবার একটা প্যাটার্ন খেয়াল করেন, তার মানে এখানে একটা রিভার্সাল হেডের সম্ভাবনা আছে। অথবা আমরা যদি কোয়াসিমোডু ধরি, যদি এটা ব্রেক করে উপরে যায়, দেন টেস্ট করে সে আরও উপরে যাইতে পারে, আবার এখান থেকেও নিচে যাইতে পারে। তা আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। এখন আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। আর যদি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা ট্রেড করতে চান, তাহলে আপনারা পিটিজি কোর্সে জয়েন করতে পারেন, ঠিক আছে? তো আমরা দেখি কোন লেভেলে যায়, কি যায়। জিবিবি সেইটারও সেই একই অবস্থা, বাট এইখানে একটু ডিফারেন্স হইলো, আমরা যদি 4 আওয়ারে যাই, সে কিন্তু অলরেডি ব্রেক করে উপরে গেছে। তার মানে এখন এটা টেস্ট করে আরও উপরে যাইতে পারে, এবং এই পর্যন্ত সে যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে। তবে আমার মনে হচ্ছে যে যদি মানে এখানে ফান্ডামেন্টালি কোনো কারণ না ঘটে বা এই ধরনের কোনো বিষয় না ঘটে, হ্যাঁ, তবে আমাদের মাথায় রাখতে হবে ট্রাম্প, আমাদের মাথায় রাখতে হবে রাশিয়া ইউক্রেন যে ওয়ার সেইটা, এবং আমাদেরকে রাখতে হবে যে ফেডের যে চিন্তাভাবনা সেইটা, এবং ফেডের যে নতুন সিদ্ধান্তগুলো আসবে, নতুন মেম্বারগুলো আসবে, ফেডের যে গভর্নর আসবে, তারা কিভাবে কোন দিকে মার্কেটকে মুভ করে। তবে আমি মনে করতেছি, আমার যা বিশ্বাস, মানে আমার যে অ্যানালাইসিস বলতেছে, তো সামনে একটু কারেকশান হইতে পারে। কারণ আপনারা দেখছেন গোল্ড প্রচুর উপরে গেছে, তো সেই ক্ষেত্রে গোল্ড আরও অনেকটাই নিচে যাইতে পারে, কিন্তু যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে, আমরা শুধু অ্যানালাইসিস করতে পারি, আর বেশি কিছু না। আবার যদি ক্যাড দেখি, সেই ক্যাডও কিন্তু সেই আমি একই অবস্থা দেখতে পাইতেছি। যদি মানতে যাই, আপনারা দেখেন, এই দেখেন ক্যান্ডেলটা কিন্তু উপরে গেছিলো, কিন্তু এখন নিচে দিয়ে গেছে। তাহলে ইউএসডি ক্যাড, তাহলে ইউএসডি ক্যাড যদি স্ট্রং হয় আর ইউএসডি যদি উইক হয়, তাহলে তো আমরা জানি, দেখছেন অলরেডি কিন্তু একটা উইকনেস তৈরি করছে। তো এই পর্যন্ত যায় আবার নিচে যাইতে পারে। তা আমরা অবশ্যই মার্কেটকে ফলো করব, এবং এইখান থেকে সে আরও উপরে যেতে পারে, এটা ব্রেক করলে আরও উপরে যেতে পারে। তা আমরা কিন্তু অনেক কিছু দেখলাম। ইউএসডি সুশি, সেইটারও একই অবস্থা, খুবই মানে সিগনিফিক্যান্ট। আর অবশ্যই যেহেতু ডিসেম্বরে প্রচুর ছুটি থাকে, তাদের থাকবে সামনে, প্রচুর বলতে মানে তা আমেরিকানরা যেহেতু কাজকর্মে বিশ্বাসী, তারা তো বেশি ছুটি কাটায় না, কিন্তু ডিসেম্বরে বেশি ছুটি কাটায়। এই জন্য আমি বললাম যে ক্রিসমাস আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন অলরেডি কিন্তু এই ইউএসডি জাপানের ভিতরেও একটা উইকনেস আছে, এখানেও অলরেডি সে ব্রেক করছে, অ্যাঙ্গালফ করছে, অনেক ব্যাপার স্যাপার কিন্তু এখানে রয়েছে। এবং আপনারা যদি খুব মানে খেয়াল করেন আমার অ্যানালাইসিসটা, আপনারা ভালো প্রফিট ইনকাম করতে পারবেন আশা করি। আজকে অনেক ডিটেলস আলোচনা করলাম, আপনাদেরকে গিফট দিলাম। আর আপনারা যারা কোর্স করবেন তারা অলরেডি জানেন যে কীভাবে জয়েন করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।